আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। নভেম্বর মাসের মূল্যায়ন নিয়ে হাজির হয়েছি। আজ আমরা চতুর্থ শ্রেণীর বাংলা বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, এর আগে ইংরেজি, গণিত, পরিবেশ নিয়ে আলোচনা হয়ে গেছে। যারা যারা দেখোনি, ডেসক্রিপশন লিঙ্ক থাকবে, অবশ্যই দেখে নিতে পারবে। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো, চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো আজকের প্রশ্নটা দেখে নিই। নভেম্বর মাসের মূল্যায়ন, শ্রেণী চতুর্থ, বিষয় বাংলা, পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। 1 × 4 = 4। কয়ের প্রশ্ন? মুখে হাসি, বুকে ছল না বল, তেজে ভরা মন। যেটা সঠিক হবে সেটা তোমাদের দাগ দিতে হবে। ক্ষয়টা হচ্ছে 3 জন মাঝির মধ্যে হেড মাঝির নাম নাদের আলী না হায়দার আলী। গয়ের প্রশ্নটা ফাল্গুনে বনে বনে পরীরা যে ফুল গনে না বনে। ঘয়ের কোশ্চেনটা হচ্ছে ইংরেজিতে শুশুককে বলে ডলফিন না টলফিন। এরপরে 2-এর প্রশ্নটা কি রয়েছে? সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 × 4 = 4। 4টে প্রশ্ন আছে, 1 নম্বর করে 4 নাম্বার। দেখো, পরদিন হেডমাস্টারের কাছে ড্যাশ গেল। নেক্সট কোশ্চেন, স্থির করে পা দুটো ও মনটা দাঁড়াতে পারো তো ড্যাশ ঘন্টা। একটি জিনিসের যতীন খুব যত্ন করত, সেটি হচ্ছে তার ড্যাশ। ঘয়ের প্রশ্নটা ছাড়ো গো ছাড়ো, শোকসজ্জা করো ড্যাশ। এরপরে রয়েছে পরের পংক্তিটি লেখো। 2 × 3 = 6। 3টে কোশ্চেন আছে, 2 নম্বর করে, মোট 6 নম্বর। আমাদের দেশে হবে সেই ছেলে কবে। পরের লাইনটা লিখতে হবে। ঘুম পাড়ায়নি মাসি পিসি, পরের লাইনটা এখানে লিখতে হবে। আরেকটা রয়েছে, দাঁত আছে মজবুত সব বেশ, এটা হচ্ছে পরের লাইনটা তোমাদের লিখতে হবে। পরের কোশ্চেনগুলো দেখে নিই। পরের কোশ্চেনগুলো হচ্ছে অর্থ লেখো। 1 × 3 = 3। 3টে কোশ্চেন আছে, 1 নম্বর করে। দেশ আর প্র্যাকটিস আচ্ছা, 2টো কোশ্চেন আছে। বিপরীত শব্দ লেখো। 1 × 2 = 2। এটাও 1 × 2 = 2 হবে। যাই হোক, দুর্বল আর কল্যাণ। তারপরে বর্ণ বিশ্লেষণ করো, কৃষক আর কাকতি। নেক্সট কোশ্চেন হচ্ছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 1 × 4 = 4। জ্যোতি কার পাগড়ি চুরি করে হনুমানের ল্যাজ বানাতো? মায়াদ্বীপে কোন গাছটিকে অনেক দূর থেকে দেখা যেত? জ্যোতির মামার ঘোড়ার নাম কি? চাই না আমি তুফান কি মেল ট্রেন। এখানে আমিটাকে। 8-এর প্রশ্ন রয়েছে বাক্স থেকে সঠিক জ্যোতি নিয়ে নিচের লেখার জায়গাটি সঠিক জায়গার মতো বসাও। এখানে তোমাদের জ্যোতি চিহ্নের প্রভাব কোথায় কোথায় হবে সেটা বলতে বলেছে। রাঙামাসি বললেন, আবার গুল ঝাড়তে শুরু করেছিস, এই নীলুটাকে নিয়ে আর পারা যায় না। তারপরে 9 প্রশ্ন হচ্ছে কর্তা কর্ম ক্রিয়াকে তাদের ঘরে বসাও। এই কথা সে রটিয়ে দিল। কর্তা কোনটা, কর্ম কোনটা, ক্রিয়া কোনটা তোমাদের লিখতে হবে এই বাক্যটা থেকে। 11 প্রশ্ন হচ্ছে নিচের পদটির তলায় দাগ দাও। ক্রিয়াপদটির তলায় নিচে যে সব বাক্যগুলো রয়েছে তার মধ্যে কোনটা ক্রিয়াপদ তোমাদের দাগ দিতে হবে। তোমরা মানুষ হলে দেশের কল্যাণ, মজা করা যাবে সবাই মিলে। 11 প্রশ্ন হচ্ছে শব্দযুগলের অর্থ পার্থক্য দেখাও। তালবি সহায়কার প আর দন্ত সহায়কার প, এটা একটা হলো। আর দয়বে দীর্ঘি প আর দয় দীর্ঘি প, এটা একটা হলো। 12 প্রশ্ন হচ্ছে নিচের কোন বাক্য কোন ভাব প্রকাশ করেছে সেটা লেখো। সংশয়, প্রশ্ন, বিস্ময়, নিষেধ। কে বললে আমি পাগল? ছোট কাকা বলল, কোথায় রে? অনেকটা যেন মানুষের মতো। তারপরে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিল করতে বলেছে। কস্তম্ভে রয়েছে যদুমাল ওস্তাদ,
কৃষকের বিরাজ খা সুকুমার রায়। আর খ স্তম্ভে রয়েছে হেঁয়ালি নাট্য, চাটুর্যে বাড়ির পাহারাদার, শিশু, গট্টিয়া গ্রাম। 14 প্রশ্ন দেখে নি। নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 2 × 2 = 4। প্রথম প্রশ্ন হচ্ছে, কতক্ষণে পিংলা নদী আসবে তার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতাম। এমনভাবে অপেক্ষা করার কারণ কি? পরের প্রশ্ন, লরিতে চাপা পড়ার প্রসঙ্গে লাফিয়ে ঝাঁপিয়ে ভোঁড়ে এবং দৌড়ে প্র্যাকটিস করার কথা কবি জানতে চেয়েছেন কেন? 15 প্রশ্ন হচ্ছে, তোমার প্রিয় খেলা অথবা মিড ডে মিল সম্পর্কে 4টি বাক্য লেখো। দেখো, মোটামুটি 50 নম্বরের একটা প্রশ্ন তোমাদের জন্য সাজিয়ে তোমাদের সামনে হাজির করলাম। আশা করি তোমাদের অনেক কাজে দেবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।